আল্লাহর কাছে অ্যাপ্রোচ করতেছে। এখন আমি এমন ভাবে পড়ছি যেটা বোঝা যায় না, মনে হয় বেয়াদবি করতেছি। সুতরাং কোরআনের সাথে বেয়াদবিটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার সাথে সাথে এটিও বলে গিয়েছেন যে মেয়েদের জন্য সালাতের উত্তম জায়গা হচ্ছে তার ঘর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে যে কয়টি প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে যুক্ত আছি, এর মধ্যে শুরুতে আপনার কাছে জানতে চাই যে রমজানে তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের দেখতে দেখতে আবার রমাদানের মধ্যে আমরা প্রবেশ করেছি। রমাদান আমাদের কাছে একটা মহিমান্বিত মাস এবং রমাদান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই যে মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তিনটা হাদিস বলেছেন যে এই তিনটা হাদিস এটাকে মহিমান্বিত করেছে। এর মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানের মহত্বই হয়েছে তিনটা কারণে। একটা, কেউ যদি সিয়াম পালন করে ঈমান ইহতিসাবের সাথে। 2 নম্বর, কেউ যদি সালাত আদায় করে ঈমান এবং ইহতিসাব তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে। এবং লাইলাতুল কদরে কেউ যদি রাত্রিতে সালাত আদায় করে ঈমান এবং বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তো এখন একটা সিয়াম আর একটা লাইলাতুল কদর, মাঝে যেটি সেটি হচ্ছে কিয়াম তথা আমাদের জন্য রাতের সালাত। এখন এই রাতের সালাতের অন্যতম একটি সালাত হচ্ছে তারাবির সালাত, যেই সালাতের মহত্ব, গুরুত্ব রমাদানকেই গুরুত্বপূর্ণ করে তুলেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে তারাবির সালাতের গুরুত্ব কতটুকু। সাথে সাথে তারাবির সালাতের যদি আমরা মর্তবা বর্ণনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে তারাবির সালাত মূলত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এমন একটি সুন্নত যেই সুন্নতটি সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য প্র্যাকটিস করতেন, এটা ছাড়তেন না। এটা আমাদের জন্য ছাড়া শোভনীয় নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দায়েম, এটা আমল করেছেন, সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন। সুতরাং রমাদানে তারাবির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সিয়ামকে পূর্ণতা দিতে হলে আপনার কিয়ামের প্রতি মনোযোগী হতে হবে। সুতরাং একটা আরেকটা সম্পূরক। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে তারাবির জামাতে না পড়ে যদি একাকি পড়লে রোজা পরিপূর্ণ হবে কিনা, আবার তারাবির পূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা, একজন প্রশ্ন করেছেন। জি, সুন্দর জিজ্ঞাসা। প্রথম কথা হচ্ছে যে তারাবির যে জামাত, এই জামাতটি আসলে কেন পড়া হয়? এই জামাতটি সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। বিশেষ করে সাহাবীদের মধ্যে সকলে হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু আমরা দেখতে পেয়েছি উবাই ইবনে কাব যখন মসজিদের মধ্যে এসে কতকগুলো মানুষকে নিয়ে সালাত আদায় করছিলেন এবং সেটা জামাতে করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে এরকম করে কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করছে, উবাই হচ্ছে হাফেজ। নবীজি বললেন, আহসানতুম, তোমরা খুব ভালো কাজ করেছো। এবং এইভাবে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই জামাতের প্রবর্তন করেছিলেন। গ্রুপ গ্রুপ তারা জামাতে এসে সালাত আদায় করতেন। সুতরাং যাদের সামর্থ্য আছে অথবা যারা কোরআনুল কারীমকে নিজেরা পুরোটা পড়তে পারেন না, সালাতের একটা মজা নিতে চান এবং এই মজাটা তার আত্মিক উন্নতি এবং রোজাকে তার আল্লাহর কাছে মকবুলিয়াতে নিয়ে যাবে, সেই মানুষদের জন্য জামাতে তারাবি পড়াটা উত্তম। এবং এইটাও একটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আমল। কিন্তু কেউ যদি এরকম মনে করেন যে আমি তারাবি জামাতে না পড়ে আমি শেষ রাত্রে তথা মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে, যেটাকে আমরা কিয়ামুল লাইলের একদম পারফেক্ট সময় মনে করছি, সেই সময় আমি ব্যক্তিগতভাবে সালাত আদায় করব, তাহলে তিনি করতে পারেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে মানুষ অনেক সময় তার ডেডিকেশন বলি অথবা তার নিয়তের ক্ষেত্রে যে সর্বোত্তভাবে প্রচেষ্টাকারী, এটা অনেক সময় ব্যক্তিগতভাবে পেরে ওঠে না। কোন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে মানুষ থাকলে সেই ক্ষেত্রে তার কিন্তু ইবাদতটা তখন মিস হয় না। তো এই জন্য কেউ যদি ব্যক্তিগতভাবে পড়তে চান, আলহামদুলিল্লাহ, তাতে কোনো সমস্যা নাই। জামাতবদ্ধভাবে পড়া সাহাবী দ্বারা প্রমাণিত আছে, সুতরাং জামাতে পড়লে উত্তম। আরেকজন জানতে চেয়েছেন তারাবির নামাজের জামাতে নারী শরীক হওয়া জায়েজ কিনা, নারীদের শরীক হওয়া। জি, এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই নারীদের সালাতের ক্ষেত্রে অনুমতি দেওয়া ছিল,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার সাথে সাথে এটিও বলে গিয়েছেন যে মেয়েদের জন্য সালাতের উত্তম জায়গা হচ্ছে তার ঘর। কোন সালাত? যেটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সালাত না পড়লে আমাদের জন্য কবিরা গুনাহ দিবেন, এবং এর থেকে সাংঘাতিক কোনো গুনাহ নাই। ইমানের পরে যদি কেউ সালাত ত্যাগ করে, তাহলে একটি ফরজ সালাত, সেটির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন তাদের ঘর হচ্ছে তাদের জন্য উত্তম। সেক্ষেত্রে আমাদের তারাবির সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আবার কতক ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীদের জন্য সেটা সুন্নতে নফলের পর্যায়ে তার জন্য ইবাদত। সুতরাং সেই ইবাদতের জন্য মেয়েরা ঝাঁকে ঝাঁকে জামাতের জন্য যাবে বা আলাদা প্রিপারেশন নিয়ে তাদের জন্য জামাত কায়েম করতে হবে, এটা শরীয়ত উৎসাহ দেয় না। যদি কেউ পড়েন তাহলে এটা জায়েজ হতে পারে, কিন্তু এটাকে আলাদা গুরুত্ব দেওয়া অথবা জামাতের শরীক হলে তার জন্য আলাদা ফায়দা হবে, এটি ইসলামী শরীয়ত প্রবর্তন করে নাই। আরেকজন জানতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। হ্যাঁ, দেখুন, সিয়াম একটি স্বতন্ত্র ইবাদত, কিয়াম আরেকটি স্বতন্ত্র ইবাদত, দুটি মিলাই রমাদান। কিন্তু সিয়াম যদি সে পালন করে, এর সাথে যদি তারাবি না আদায় করে, তাহলে তার সৌন্দর্য হানি হলো, কিন্তু সিয়াম তার জন্য আদায় হয়ে যাবে। সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন, সেই তুলুইশ শামস থেকে গুরুবিশ শামস, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই সময়টুকু আল্লাহর জন্য সকল খাদ্য পানাহার, বাজে কাজ, স্ত্রী মিলামেশা এগুলা পরিত্যাগ করা, এটা যদি কেউ করে তাহলে তার জন্য সিয়াম হয়ে গিয়েছে। কিন্তু তার কিয়ামটা আলাদা একটা ইবাদত। সুতরাং কেউ তারাবি পড়ে নাই জন্য তার সিয়াম হবে না, এটি একটা অযৌক্তিক কথা, এটি সামঞ্জস্যশীল কথা নয়। আরেকজন প্রশ্ন করেছেন সূরা তারাবি নাকি খতম তারাবি কোনটি উত্তম। আসলে তারাবিহ এই শব্দটি এসেছে বিশ্রাম থেকে। আচ্ছা, তারাবির সাথে বিশ্রামের সংযোগ কি? আমরা কখনো ভেবে দেখেছি যে বিশ্রামের সালাত এটা কেন বলা হলো? সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ, সাহাবীদের যুগ, সেই যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সালাত সহ আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো কিয়াম ছিল, এগুলোর ডিউরেশন অনেক লম্বা ছিল। এমনকি হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে 2 রাকাত সালাত আদায় করতে তাদের 1 ঘন্টা লেগে গেছে, 4 রাকাত সালাত আদায় করতে তাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চলে গিয়েছে। এই যে 4 রাকাত সালাত আদায় করতেন, তাদের তো পা ফুলে যেত। একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? এরপর তারা একটু বসতেন যে একটু রিল্যাক্স করি আমরা, তারপর আবার 4 রাকাতের প্রস্তুতি নিব। এখন এই যে 4 রাকাতের পরে তারা আরাম করতেন, তাহলে কত দীর্ঘ সালাত ছিল। আমি এতগুলো ব্যাকগ্রাউন্ড এই জন্য দিলাম যে আমি সূরা আর আমি যে খতম তারাবি বলছি, তারাবির মৌলিক উদ্দেশ্য কিন্তু এটা নয়। তারাবির উদ্দেশ্য আল্লাহর জন্য একটা দীর্ঘ সময় দাঁড়ানো, সালাত আদায় করা। এখন যেই লোকের আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র পুঁজি, এই লোক যদি তারাবি মনে করে, তাহলে এইটা কেমন করে তার জন্য তারাবির হুকুম হচ্ছে? হ্যাঁ, একটা হচ্ছে আদায় করে দেওয়া, আপনার কাঁধের থেকে বোঝা নেমে যাওয়া, কিন্তু ইসলাম এই জায়গায় আপনাকে বোঝা নামানোর জন্য বিধান দেয় নাই। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে এমন একটা জায়গায় ঢুকানো হয়েছে, তুমি একটা ওয়ার্কশপের মধ্যে এসেছো। ওয়ার্কশপে এসে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো তাড়াহুড়া করলে আপনার গাড়ির পারফরমেন্স ভালো হবে না। আপনি একটা গাড়ি 3000 কিলোমিটার চালিয়েছেন, চালানোর পরে এরপর আপনি যখন ওই গাড়িটি ওয়ার্কশপে নিয়ে আসছেন, আপনার ওই ওয়ার্কশপের যারা মিস্ত্রি তারা বলবে যে এখন মোবাইলটা ফেলে দেন, ব্রেক ওয়েলটা একটু চেক করেন, গিয়ার ওয়েলটা চেক করেন, এসি ফিল্টারটা চেক করেন, আপনি মোবাইল ফিল্টারটা পরিবর্তন, আপনার হাতে সময় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 4টা চাকা খুলে আবার একটুখানি ব্রেক গুলো মিলাই নেন, দিয়ে এরপর আপনাকে বললো ওকে লেটস ইউ গো, আপনি এখন যেতে পারেন, যে আপনি আবার 4000 কিলোমিটার চালান। এই যে 11 মাস আমাদের জন্য যে চোখের গুণা, অন্তরের গুণা, আমি মানুষের লেভেল থেকে নেমে চলে আসলাম, আল্লাহ আমাকে ওয়ার্কশপের মধ্যে ঢুকাইছেন। এখন আমি চিন্তা করতেছি যে কোন রকম পার পেয়ে গেলে হলো, পার পাওয়ার মাস তো এটা নয়। তাহলে আমরা বলবো যে কেউ যদি সূরা তারাবি পড়েন আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি কোরআনুল করিম, যে কোরআন আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল আমিন প্রত্যেক রমাদানে একবার নবীকে শুনিয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনিয়েছেন, শেষ বছরে নবীজি 2 বার শুনিয়েছেন, জিবরাইল 2 বার শুনিয়েছেন। তার মানে খতম তারাবির গুরুত্ব বা তারাবিতে কোরআন খতমের গুরুত্বটা আলাদা। তবে কেউ যদি সূরা পড়েন হক আদায় হয়ে যাবে। তিলাওয়াত নিয়ে অনেক অনেক প্রশ্ন করে থাকেন। তিলাওয়াতের দেখা যায় যে অনেক মসজিদেও এমনটি হয়ে থাকে যে তিলাওয়াতের গতি অনেক বেশি হয়ে যাচ্ছে, মুসল্লিরা বুঝতেই পারছেন না ইমাম সাহেব কি পড়ছেন। সেটি আসলে খুব দুর্ভাগ্যজনক এটি যে আমাদের অনেক জায়গাতে এটা একটি বাজে প্র্যাকটিস হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা রিসেন্ট আমলে দেখছি বাংলাদেশ এখন মানে মুসাবাকাতুল কোরআন, এখন সারা পৃথিবী বাংলাদেশকে চেনে যে আমরা কোরআন বিজয়ী। তো এখন অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রামে গঞ্জে হয়তো কত জায়গায় এটা থাকতে পারে। আমাদের যারা মুসল্লি আছেন তারা যদি দেখেন ভাই,
মানে শুধুমাত্র যে ডিউরেশনে সালাদটা আদায় করা হচ্ছে, আমরা যদি 10 মিনিট থেকে 15 মিনিট একটু এক্সটেনশন করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সুন্দর হয়ে যায়। যেটি আমি 1 ঘন্টায় করতেছি 1 ঘন্টা 15 মিনিটে হলে হয়ে যায়। যেই রাকাতটা আমার 2 মিনিট লাগতেছে ওইখানে 3.5 মিনিট হলে আমার হয়ে যায়। সুতরাং আমরা বলবো যে কোরআনুল কারীম আমাদের জন্য একটা সম্মানজনক কিতাব, সুতরাং এইটা যেন আমরা কখনো বেয়াদবি না করি। আমি একটা এক্সাম্পল দেই মানুষের কাছে, তাহলে এটা বোঝার জন্য সহজ হবে। ধরেন মুজাহিদ ভাই, আপনার কাছে আপনার কোনো একজন কলিগ এসেছেন, যে আপনার যে পজিশন আছে সেখানে আপনি তাকে প্রমোশন দিতে পারবেন, আপনার হাতে আছে। এখন তিনি এসে আপনার কাছে নিবেদন করতেছেন, নিবেদনের ধরনটা যদি এরকম হয় যে মুজাহিদ ভাই, আমি কিন্তু আপনার কাছে আসছি, আমার একটা প্রমোশন দরকার, মেহরবানি করে আমাকে দ্রুত একটা প্রমোশন ব্যবস্থা করে দেবেন, এটা আপনাকে বলে গেলাম, আসসালামু আলাইকুম। আপনি বলবেন এই লোকটাকে বেয়াদব নাকি, সে আমার কাছে এসেছে প্রমোশনের জন্য, তার ভালো মন্দের জন্য, তার অ্যাপ্রোচ কি। আর আপনার সন্তানের জন্য একটা চাকরির জন্য যদি আপনি সিনিয়র কারো কাছে যে এরকম করে অ্যাপ্রোচ করেন, কিরকম হবে তাহলে? তাহলে আমরা কোরআন তো আল্লাহর কাছে অ্যাপ্রোচ করতেছি, আমরা কত জায়গায় পড়তেছি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আবার কোথাও পড়তেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আবার কোথাও বলতেছি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহর কাছে অ্যাপ্রোচ করতেছি। এখন আমি এমন ভাবে পড়ছি যেটা বোঝা যায় না, মনে হয় বেয়াদবি করতেছি। সুতরাং কোরআনের সাথে বেয়াদবিটা করা যাবে না। আমাদেরকে একটু প্রচেষ্টা নিয়ে ধীরে স্থির ভাবে তেলাওয়াতের দিকে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, রোজা রেখে আতর বা পারফিউম ব্যবহার করা যাবে জি কিনা? জি, রোজা রেখে আতর বা পারফিউম অবশ্যই ব্যবহার করা যাবে। এবং আমি সব জায়গায় বলে থাকি, আমার দর্শকদের জন্য এখানেও বলে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা আমল ছিল: লাউ, মধু, আতর, ফুল। লাউ, মধু, আতর, ফুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন আল্লাহ রাসূল। এই 4টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটা জিনিস ছিল, সাথে ছিল একটা মেসওয়াক। সুতরাং পারফিউম ব্যবহার করা খুবই আমাদের জন্য উত্তম। তবে আমার যতটুকু মনে হয়, আপনাদের যে দর্শক জিজ্ঞাসা করেছেন, তিনি এখানে একটা জিনিস হয়তো বুঝাতে পেরেছেন বা জানাতে পারেন না, সেটা হচ্ছে যে আমরা যে অ্যালকোহলযুক্ত বডি স্প্রে বা অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করি, এক্ষেত্রে বিধান কি? হ্যাঁ, শরীয়ত আমাদেরকে অ্যালাউ করেছে যে আমরা যেই অ্যালকোহলটি ব্যবহার করি, যে আল্লাহ ইন্নামাল খামর বলে যে খমর বর্ণনা করেছেন, যেটাকে নেশা, এই পারফিউমের সাথে এটার সম্পর্ক নাই। এটা হচ্ছে এর দীর্ঘস্থায়িত্ব ধরে রাখার জন্য একটা লিমিটেড ব্যবহার করা হয়। সুতরাং এটা স্বয়ং আমরা যদি ব্যবহার করি আমাদের জন্য কোনো সমস্যা নাই। আমরা অ্যালকোহল যুক্ত বা অ্যালকোহল মুক্ত, আমরা দুইভাবেই পারফিউম ব্যবহার করতে পারি। উত্তম অ্যালকোহল মুক্তটি ব্যবহার করা। আরেকজন জানতে চেয়েছেন, রোজা রেখে চুল, দাড়ি ও শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কিনা? কোনো সমস্যা নাই। রোজা রেখে আপনি চুল কাটতে পারবেন, আপনার দাড়ি যতটুকু হয়তো এলোমেলো হয়ে গেছে বা গোঁফ ছাড়তে পারবেন, সাথে সাথে আপনি শরীরের অবাঞ্ছিত পশম আপনি কাটতে পারবেন। তবে মনে রাখতে হবে যে আমাদের জন্য দাড়ি রাখা ওয়াজিব, ন্যূনতম দাড়িটুকু রাখা ওয়াজিব। সুতরাং আমাদের দাড়ি কাটার যে কালচার, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন রোজাদার সিয়াম থাকবে, আবার সাথে সাথে আল্লাহ এবং তার রসুলের দেওয়া নির্ধারিত একটা নির্দেশকে প্রকাশ্য ফিস্কের মধ্যে নিয়ে যাবে, এটা তার কাছ থেকে প্রত্যাশা করে না ইসলাম। আরেকজন জানতে চাইছেন, ধূমপানের ধোঁয়া বা গন্ধ রোজা অবস্থায় নাকে এলে রোজায় সমস্যা হবে কিনা? জি না, ধোঁয়া বা গন্ধ যদি কোনো কিছু আমাদের নাক দিয়ে আসে, সেটা আমাদের জন্য সমস্যা নেই। অনেক জায়গায় কয়েল জ্বালাতে হয়, অনেক জায়গায় আগরবাতি জ্বালায়, অথবা সুগন্ধির জন্য কোনো জায়গায় কোনো যদি কিছু ব্যবহার করা হয়, বা আপনি রান্না করছেন সেই ক্ষেত্রে আপনার ধোঁয়া, ইন্টেনশনালি যদি আমি কোনো ধোঁয়াকে টেনে নিয়ে পেটের মধ্যে দিই, তাহলে অনেকে বলেছেন এটা মাকরু হবে। কিন্তু আনইনটেনশনালি আমাদের যদি ধোঁয়া মুখে যায়, নাকে যায়, আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটি প্রশ্ন এসেছে, রোজা রেখে সুইমিং পুলে গোসল করা যাবে কিনা? জি, রোজা রেখে গোসল করা যাবে, সেটা সুইমিং পুলে হোক, পুকুরে হোক। আমাদের বাচ্চারা যেরকম এখন তো সুইমিং পুল হয়েছে, তা আমার বাচ্চারা অনেক সময় বড় বড় পুকুর দেখলেও বলে যে এটা বিগ সুইমিং পুল। তা আমাদের বাপদাদারা তো আগে পুকুরেই গোসল করে এসেছেন। সতর্ক থাকতে হবে যে আমরা যখন ডুব দেই সেই সময় যেন আমাদের নাক দিয়ে পেটের মধ্যে কোনো পানি চলে না যায়, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রোজা রেখে যে সুইমিং পুলে, এক্ষেত্রে একটা জিজ্ঞাসা এরকম হতে পারে, অনেক মানুষের রোজা রেখে কষ্ট হয়, বারবার গোসল করে, আমাদের কাছে জিজ্ঞাসা আসে এটা। আমি অনেক সময় হাদিসের বিশ্লেষণ থেকে বলি, রোজা থেকে কয়েকবার গোসল করা সুন্নাহ। কিভাবে? হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের কষ্ট নিবারণের জন্য এক্সট্রা পানি দিয়ে মাথা ভিজিয়েছেন, গা ভিজিয়েছেন। এখন আপনি লং ডিউরেশনের একটা সিয়াম, সেক্ষেত্রে যদি আপনি 3বার গোসল করেন, সুইমিং পুলে একটু ডুব দিয়ে থাকলে আমার আরাম হয়, সমস্যা নয়, এটা সুন্নাহর কাছাকাছি আমার। সবশেষ প্রশ্ন, সেটি হচ্ছে, রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন মিছিল করতে দেখা যায়, এটি বৈধ নাকি বিদআত? আসলে শরীরভাবে আমরা যদি দেখি, তাহলে সিয়ামকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম 6 মাস ধরে অপেক্ষা করতেন। একটা সিয়ামের মাস চলে যাওয়ার পরে
6 মাস পর থেকেই তারা আবার সিয়ামের তামান্না করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাশা ছিল। কিন্তু এই প্রত্যাশাকে আমরা যদি ইবাদতের ফ্লেভারে নতুন কিছু এখানে ইন্ট্রোডিউস করাই, এটা আমাদের জন্য ভালো নয়। যে এর জন্য মিছিল করা, এর জন্য আলাদা করে, হ্যাঁ যদি কেউ করেন এটাকে জায়েজ বলতে পারি আমরা, যে এটা মুআমালাতান, যে আমাদের সমাজকে আমরা জানালাম একটা সিয়াম আসতেছে, কিন্তু এইটা করলে সোয়াব হবে অথবা সোয়াবের নিয়তে এটা করছে, তখন কিন্তু এটা শরীয়ত এলাও করবে না। সুতরাং এই সকল কাজ থেকে পরহেজ থাকা আমাদের জন্য ভালো। তবে সিয়ামকে শুভেচ্ছা জানানো, নিজে সেটাকে গ্রহণ করার জন্য নিজে উদ্গ্রীব থাকা, এটা হচ্ছে রমাদানকে সম্মানিতভাবে বরণ করার ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ রাসূল কর্তৃক নির্দেশিত। সম্মানিত শাহেক, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সাথে আপনাদের প্রশ্নগুলো করবেন। আমরা আমাদের সম্মানিত অতিথিদের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।